মাত্র একটা ডিম দিয়ে চকলেট কেক তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়, তাও আবার সুপার স্পঞ্জ। কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই আপনারা এই কেকটা তৈরি করতে পারবেন মাত্র একটা ডিম দিয়ে। এই কেকটি আমি 150 টাকায় সেল করে থাকি। খুবই সহজভাবে বানাতে পারবেন, একদম পারফেক্টভাবে। ওজন সহ আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব, সে সাথে বক্স কিভাবে আপনি প্যাকিং করি সেটাও দেখিয়ে দেবো। একদম A to Z থাকছে আজকের রেসিপিতে। যারা কেক বানানো শিখতে চান অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন, স্কিপ না করে। তো এখানে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণে ময়দা। 1/4 কাপ ময়দা থেকে আমি হাফ টেবিল চামচ ময়দা তুলে নিয়েছিলাম। তো ওই হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আপনার চাইলে 1 টেবিল চামচ কোকো পাউডার দিতে পারেন। তো এখানে 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার দিয়েছি। এই তিনটা উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে। তো চেলে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে কিন্তু রেখে দিতে হবে। তো অপর একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, তবেই কিন্তু ব্যবহার করবেন। ডিমটা যদি ফ্রিজে থাকে অন্তত 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে আনতে হবে। ডিমের কুসুমটা আমি তুলে নিলাম খুবই সাবধানের সাথে। আর ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি। ভিডিওটিতে দেখানো অনুযায়ী আপনারা বিট করবেন। যখন এইরকম ফোমি একটা টেক্সচারে চলে আসবে তখন আমি 1/4 কাপ নিয়েছি চিকন দানা চিনি, মানে একদম ছোট দানা চিনি আমি ব্যবহার করছি। চিনিটা আমি অর্ধেক পরিমাণে দিলাম, তারপরে আবারও বিট করতে থাকছি সেম পদ্ধতিতে। আপনাদের বাড়িতে যদি মোটা দানা চিনি থাকে চিনিটাকে গুঁড়ো করে নেবেন, তাহলে আপনাদের ডিমের ফোমটি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। চিনিটাকে গুঁড়ো করে নিলে কিন্তু চিনিটা অল্প সময়ের মধ্যেই কিন্তু মিক্স হয়ে যাবে। তো চিনিটাকে চাইলে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। তো 2 বারে দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করেছি যতক্ষণ না চিনিটা গলে যায় এবং ডিমের ফোমটি পারফেক্ট একটা পজিশনে চলে আসে। কিভাবে বুঝবেন ডিমের ফোমটি পারফেক্টভাবে পজিশনে চলে এসছে? যখন ডিমের ফোমটা দিয়ে কিছু সংখ্যা কেড়ে নেবেন, সংখ্যাটা সাথে সাথে মিলিয়ে যাবে না, বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। তো আমাদের ডিমের ফোমটি হয়ে গেছে। একটা কুসুম যেটা তুলে রেখেছিলাম সেটা দিলাম। 1/4 টিস্পুন মতো দিয়েছি ভ্যানিলা এসেন্স, 1/4 টিস্পুন মতো দিয়েছি মিল্ক এসেন্স। চাইলে মিল্ক এসেন্সটা স্কিপ করতে পারেন। তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে তেল ব্যবহার করি না। তেলটা টোটালি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো এখানে শুকনো উপকরণের মধ্যে আমি হাফ শুকনো উপকরণ এখানে দিয়ে দিলাম। যে শুকনো উপকরণটাকে চেলে রেখেছিলাম ওর মধ্যে থেকে হাফ শুকনো উপকরণ আমি দিয়েছি। তো দেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সটা করে নিতে হবে। আর আপনারা একটা ডিমের কেক তৈরি করলে ডিমের সাইজটা একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন। তো দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা দেওয়ার পর সেমভাবে আমি মিলিয়ে নিচ্ছি। তো আপনাদের ব্যাটারটি যদি টাইট মনে হয় রুম টেম্পারেচারে থাকা হাফ টেবিল চামচ কি 1 টেবিল চামচ পানি এখানে ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা জাল দিয়ে ঠান্ডা করে দুধটাও ব্যবহার করতে পারেন রুম টেম্পারেচারে থাকা। তো সেমভাবে আমি মিলিয়ে নিলাম শুকনো উপকরণটাকে। তো এইরকম থকথকে স্মুথ একটা ব্যাটার হতে হবে, তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হবে। কেকের মধ্যে কোনো বড় বড় ছিদ্র হবে না, একদম পারফেক্টলি কেকটা বেক করতে পারবেন। তো আমাদের ব্যাটার তৈরি হয়ে গেল, এরকম থিকনেসে হতে হবে। এখানে একটা 6 ইঞ্চের মোল্ডের মধ্যে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল দিয়ে। তো ওই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দেওয়ার পর খুব ভালো মতো একটা কাঠির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি। এটা করলে কি হয়, যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। হালকা মতো ট্যাপ করে নিচ্ছি, কেকটাকে বেক করতে চলে যাচ্ছি। গ্যাসের চুলার মধ্যে এরকম একটা জায়গা, একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট করা জায়গার মধ্যে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি 27 মিনিট মতো
মতো। তো আমার কেকটাকে বেক করতে 27 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। কেকটা বেক হওয়ার সময় গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে বেক করে নেবেন। চেক করে নিলাম কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়েছে, একদম সমানভাবে ফুলেছে দেখতে পাচ্ছেন। এই কেকটা কিন্তু পুরো মোল্ড ভর্তি হবে না, 2টা ডিম দিয়ে কেকটা বেক করতে হবে, তবেই কিন্তু কেকের মোল্ডটা ভর্তি হবে। মানে 2 ডিমের কেক করলে তবে মোল্ডটা ভর্তি হবে। প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে। রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিয়েছি। তো কেকের ভিতরটা দেখুন কোনো বড় বড় ছিদ্র হয়নি, ছোট ছোট ছিদ্রযুক্ত কেক হয়েছে আর প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার কেকটাকে ডেকোরেশন করতে চলে আসলাম। 1 পাউন্ড একটা কেকের বোর্ডের মধ্যে সামান্য একটু ক্রিম দিয়ে দিলাম। আর এখানে 1/4 কাপ মতো আমি পানির মধ্যে বা দুধের মধ্যে হাফ টেবিল চামচ চকলেট গানাশ মিক্স করে নিয়েছিলাম। ওই দুধ সিরাপটি আমি দিয়ে দিচ্ছি। তো খুব ভালো মতো সোক করে নিয়েছি। আপনারা চাইলে সুগার সিরাপটাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ক্রিম। আমি ক্রিমের পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি অল্প মতো চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, দিলে স্বাদ বাড়বে। এবার আপনার চকো চিপসও অ্যাড করতে পারেন। তো এরপরে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর আজকে কোনো ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু এর আগে ক্রিমের রেসিপি তৈরি করে দেখিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়েছি, ইলেকট্রিক বিটার দিয়ে কীভাবে তৈরি করতে হয় ক্রিম সেটাও দেখিয়েছি। তো আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ বা এখানে চকলেট সিরাপ। ওইটা দিয়ে দেওয়ার পর সামান্য আমি একটা ক্রিম নিয়েছি, মানে হচ্ছে ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো এইভাবে করলে কেকটা অল্প সময়ের মধ্যে ফিনিশিং আনতে পারবেন খুবই সহজভাবে। যারা নতুন তেনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে। ধারের অতিরিক্ত ক্রিমটাকে আমি সমান করে নিচ্ছি এবং ওপরটা থেকেও সমান করে নিচ্ছি, যাতে স্মুথভাবে ফিনিশিংটা চলে আসে অল্প সময়ের মধ্যে। তো ওপরটাকে একটু সমান করে নেওয়ার পর ধারগুলোকেও একটু সমান করে নিচ্ছি। আর আমি কালার মিক্স করব, যেহেতু হালকা একটু আকাশি টাইপের কালার এখানে আমি অ্যাড করতে চাইছি। তো একটা কাঠির সাহায্যে এইরকমভাবে আমি কালারটি দিয়ে দিচ্ছি। ভিডিওটিতে দেখানো অনুযায়ী এইরকমভাবে আপনারা দিয়ে দেবেন। তো একটা প্যালেট নাইফের সাহায্যে ঠিক এইরকমভাবে আমি সমান করে নিচ্ছি। এইরকমভাবে করলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আশা করছি কাজটা আমি কিভাবে করছি ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর যে জায়গাটার মধ্যে ক্রিমের প্রয়োজন সেই জায়গার মধ্যে ক্রিম অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে। তো এরকমভাবে দেওয়ার পর আলতো হাতে আমি প্যালেট নাইফটা চালিয়ে নিয়ে কেকটাকে ফিনিশিং আনলাম। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর ওপরে যতবার প্যালেট নাইফ চালাবো প্যালেট নাইফটাকে ক্লিন করে নেব, তাহলে অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে। আর আমি এখানে ড্রিপিং দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। তো এখানে আমি 4 টেবিল চামচ চকলেট মধ্যে এখানে 2 টেবিল চামচ মতো এখানে হুইট ক্রিম মিক্স করে আমি এই গানাশটি তৈরি করেছি। তো আপনারা যেভাবে খুশি ঠিক সেভাবে গানাশটি তৈরি করতে পারেন, সমস্যা নেই। তো রুম টেম্পারেচারে থাকা গানাশ ব্যবহার করলাম। আর প্যালেট নাইফের সাহায্যে এইরকম একটা ডিজাইন ক্রিয়েট করেছি। আর এইরকম একটা স্টার নজলের মতো বড়টা দেখে একটা নজল এরকম কিছু রোজ করে নিচ্ছি। আর আমি এখানে আকাশি কালার ক্রিম দিয়ে রোজটা করে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইরকমভাবে সাদা ক্রিম দিয়ে ড্রিপ ড্রিপ করে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আপনারা দিয়ে দিতে পারেন, কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই তো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে কিছু স্প্রিঙ্কেল অ্যাড করব। আপনারা চাইলে নিজের পছন্দ মতো স্প্রিঙ্কেল অ্যাড করতে পারেন। আমি কালারটাকে কম্বিনেশন করে কিন্তু স্প্রিঙ্কেলটা অ্যাড করছি। তো এই তো আমাদের স্প্রিঙ্কেল দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখানে আমি এডিবল কিছু এখানে পেপার দিয়ে দিচ্ছি। তো এই তো আমি দিয়ে দিলাম সিলভার কালারের। তো দেওয়ার পর কেকটাকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো এইভাবে আপনারা কেক তৈরি করতে পারবেন। এই কেকটা কিন্তু মাত্র আমি 150 টাকায় সেল করে থাকি। যারা আমার কাছ থেকে কেক কিনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এইরকম কেক আপনারা মাত্র 150 টাকায় পেয়ে যাবেন। এইরকম বক্স এবং একটা নাইফ এবং প্যাকেজিংয়ের জন্য যে ব্যাগটা থাকে সেটাও পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা তৈরি হয়ে গেল। এবার প্যাক করে নিলেই কেকটা হয়ে যাবে প্যাকিং। তো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম অন্তত 1 ঘন্টা। তারপরে আমি প্যাকিং করে আবারও ফ্রিজে দিয়ে রেখে দিলাম। কাস্টমার আসলে কাস্টমার হাতে তুলে দেবো। ভালো থাকবেন।